আজ লৌহজল উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব এবং লৌহজল টঙ্গিবাড়ি মাটি ও মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আরও উপস্থিত আছেন লৌহজল থানা আওতাধীন সকল ইউনিটের সকল নেতৃবৃন্দ। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিতে গেলে অনেক কিছুই বলতে হয়, যেহেতু সহযোদ্ধরা অনেক কিছুই বলে গিয়েছে। বিগত দিনে আমরা রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে এই সংগঠন থাকবে। ছাত্র দল অন্য কোনো সংগঠনের মতো দল নয়। এই দল খালি পায়ে থেকেও আপনাদের সাথে ছিল এবং এই সংগঠনের সবার সামনে এসে নেতৃত্ব দিয়েছে। একটা কথা বলতে গেলে বোঝা যায় যে বিগত দিনে যখন আমাদের এমপি মহোদয় সাহেব আমাদের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রোগ্রাম করেছে, তখন আমরা 2 দিন আগে 1 দিন আগে তার মানে আসার প্রোগ্রামে আসার একটা বা প্রোগ্রাম করবে সে একটা খবর পেয়েছি। কিন্তু এখন যে আমাদের এমপি মহোদয় আমাদের প্রোগ্রামে আসে আমরা জানি না, কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যায় তারপরে জানি যে এমপি মহোদয় আসছে। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমার জন্য এটা সৌভাগ্য। কারণ কি, এটা আমার জন্য দেখার দরকার ছিল, নয়তো আজকে এই কথাগুলো আমরা বলতে পারতাম না। আমি একটা কথাই বলতে চাই, বিগত দিনের মতো যদি অন্য কোনো সংগঠনের মতো আমরা ছাত্রদল নেতৃত্ব দিব না। আমরা সুখে দুঃখে সব সময় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইয়ের সাথে থাকবো এবং খুব শক্তিশালী সংগঠন নামে পরিচিত হব। আমরা সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, শুধু ফ্যাসিস্ট সরকারের আমলে না, তার আগেও আমি যখন 3 কোয়ার্টার প্যান্ট পরে এই ছাত্রদলের সাথে ইঞ্জিনিয়ার তারেক খানের নেতৃত্বে আমি ছাত্রদলের সংযোজন যোগদান করেছিলাম, তখন বেগম খালেদা জিয়া গোয়ালিমান্ডে এসেছিল যে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নাকি মন্দির ভাঙচুর হয়েছিল, কিন্তু ওটা আওয়ামী লীগের লোকেরা করেছিল, নাম দিয়েছিল বিএনপির নেতা কর্মীদের। তখন থেকে আমি ছাত্রদলের সাথে জড়িত। আমি একটা কথা বলতে চাই যে ইঞ্জিনিয়ার তারেক খান আমাকে এমন একটা সংগঠনের সাথে জড়িত করেছে, আমি আসলে সৌভাগ্যবান। কিন্তু আমাদের অবহেলা রাখেন না, আমরা অনেক দুঃখে আছি, সুখে নাই। ছাত্রদলকে কেউ ডাকে না কখনো, কিছু সুবিধাবাদী নেতাদের কারণে আমরা বঞ্চিত। মাননীয় এমপি মহোদয়, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আমরা সবসময় আপনার পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমাদের ছাত্রদলের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা বর্তমানে যে পরিস্থিতি, এলাকা যুব সমাজ মাদকাসক্তের মধ্যে জড়িত, এইদিকে সবচেয়ে বেশি ফোকাসটা রাখবেন। এখন বর্তমানে প্রতিটা ইউনিয়নে মাদকের জন্য, সন্ত্রাসের জন্য, চুরি ডাকাতির জন্য ভরে গেছে। প্রতিটা ইউনিয়নে আপনি এই ফোকাসটা রাখেন, প্রশাসন দিয়ে একটু লক্ষ্য করেন, প্রতিটা ঘরে ঘরে একটা অশান্তি